আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এক, পাপ নেই যার। আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই, যে পাপ নাই তার। দুই, সীমালঙ্ঘন নেই যার। তো সীমালঙ্ঘন কি? ওই যে একটা মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে, তো মরিচটা কোথায় রাখবো? তো মোহরি দাঁড়িতে রাখতে হবে, এটাও কি যেন হয় না, জমিতে দখল বহুদূরের কথা। তিন, আত্মসাৎ। আত্মসাৎ তো ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে। আমি কি আত্মসাৎ করেছি? আমি কি করেছি? আমি, আমাদের সর্দার গ্রামের বলল যে 100 টাকার বাজার করে নিয়ে আসো, তো আমি 10 টাকার চা খেয়েছি, তো 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকায় লিখেছি। আত্মসাৎ। বুঝতে পারেননি কথা? এই আত্মসাৎ। ওটা ছিল পদ্মা সেতুর কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, ফলাফল একটাই। তা আত্মসাৎ নেই যার, সেই ভালো। তারপরে হিংসা নেই যার, হিংসা নেই যার, সেই পরহেজগার। এক, পাপ নেই যার। দুই, সীমালঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার, সেই হলো স্বচ্ছ পরহেজগার মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসার, আর ক্ষমা করে দেওয়ার। পরস্পরে সহযোগিতা করি, আমাদেরও পরামর্শ দিবেন। কাল থেকে আছেন, বৃহস্পতিবার থেকে যদি কোনো ভুল ত্রুটি বা পরামর্শ থাকে পরবর্তীতে সেগুলো গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা তো চাচ্ছি জামিয়া সালাফে যেমন কবুল, সারা বছরের দেশবাসী আসবেন, ভালোবাসার প্রতিষ্ঠানে আসবেন, বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন, দেশ বিদেশের আলেমুলামা আসবেন, তারা কথা বলবেন, এগুলো খেয়াল করবেন। সাথে সাথে বলি, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়ে আপনারা এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে সফল করার চেষ্টা করেছেন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের পাপ ক্ষমা করুক, আল্লাহ আপনাদের আহাল পরিবার নিয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে ইবাদত করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যারা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক যে যেখানে দায়িত্ব নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের ভুল ত্রুটি মাফ করো, তাদেরকে সোচ্চার সংশোধন করো। যারা ছাত্র তারা যেন ভালো পড়তে পারে, তারা যেন দিনের বড় খাদেম হতে পারে, এভাবে কবুল করো।